এবার যে খবর দিকে নজর রাখবো, উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ কিন্তু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপের মতো দলে বেশ কয়েকজন সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করেছে। বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিমানবন্দর থেকে, শোনাবো আপনাদেরকে। অনেক বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম দু চারটে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। গতকালই আমরা দেখেছি যে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তারপরে সন্ধে 7:30টার পর কিন্তু ফল প্রকাশ হয়। সেখানে সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু পরবর্তী উপরাষ্ট্রপতি অর্থাৎ জগদীপ ধনখড়ের উত্তরসূরি কিন্তু সিপি রাধাকৃষ্ণন, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তোলেন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দর থেকে ঠিক কি জানিয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ নিয়ে? দেখো, গতকালই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং তারপর ফল প্রকাশে যেটা দেখা গিয়েছে যে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু যতটা আশা করা গেছিল তার থেকেও কিন্তু বেশি পরিমাণে ভোট পেয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা এক প্রকার বোঝা যাচ্ছে যে কিছু পরিমাণ হলেও কিন্তু ক্রস ভোটিং হয়েছে। সেক্ষেত্রে ক্রস ভোটিং এর তথ্য একটা সামনে উঠে আসছে, অর্থাৎ বিরোধী শিবিরের বেশ কিছু সাংসদ কিন্তু সরাসরি ভোট দিয়েছেন এনডিএর প্রার্থীকে। সেই সংক্রান্ত বিষয়ে যখন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি জানান যে ক্রস ভোটিং এর ক্রস ভোট হয়েছে বা ভোট বাতিল হয়েছে, যেহেতু এটা গোপন ব্যালট ভোট, সুতরাং এটা একবারে বলা যায় না কোনো ক্রস ভোটিং হতে পারে। কিন্তু তারপর তিনি যে বিস্ফোরক তথ্যটা বলেন যে আম আদমি পার্টির মতন বেশ কয়েকটা দল যারা ইন্ডিয়া শিবিরের সঙ্গে, তারা কিন্তু ভোটের আগে বলেছিল তারা ইন্ডিয়া শিবিরের সঙ্গে আছে, ইন্ডিয়ার প্রার্থীতে ভোট দেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানান যে আম আদমি পার্টির বেশ কয়েকজন সাংসদ এবং অন্যান্য আরো পার্টির বেশ কয়েকজন সাংসদ তারা কিন্তু সরাসরি বিজেপিকে সমর্থন করে। এবং তারপর তিনি আরো যে বিস্ফোরক তথ্যটা দেন যে বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল। তিনি জানিয়েছেন যে এক একটা ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এতটাই বিস্ফোরক অভিযোগ তিনি তুলেছেন। এবং তারপরে তিনি জানিয়েছেন যে সরাসরি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে থাকবো বলেও কিন্তু তারা এনডিএ কে সমর্থন জানিয়েছে সেই সমস্ত দলের সাংসদগুলো। এবং তিনি আরো জানিয়েছেন যে এরা নামমাত্র আম আদমি পার্টিতে আছে বা অন্য দলে আছে, এরা সময় এলেই কিন্তু বিজেপিতে চলে যাবে। এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে টাকা দিয়ে কিন্তু পণ্য দ্রব্য কেনা যায় কিন্তু ভোট কেনা যায় না। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন জনপ্রতিনিধি বিক্রি হয়, জনতা বিক্রি হয় না। অনেক ধন্যবাদ ওয়াসিম, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ।